সরকারকে কয়েকটি পেশার নেওয়া লাগবে, সংসদে ব্যারিস্টার সুমন। বাজেট বাস্তবায়ন, ব্যাংক ঋণ নির্ভরতার সমালোচনা করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য সৈয়দ সাইদুল হক সুমন। তিনি বলেছেন সরকারকে কয়েকটি পেশার নেওয়া লাগবে। সোমবার সংসদে প্রস্তাবিত বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি একথা বলেন। ব্যারিস্টার সুমন বলেন, এই প্রেসারের বিষয়ে আমি সাজেশন দিতে চাই। এই বাজেটে ঋণ দিয়ে উন্নয়ন ব্যয় মেটানো হবে। 2.5 লাখ কোটি টাকা লোন নেওয়া হবে, 1.5 লাখ কোটি নেওয়া হবে ব্যাংক থেকে। আমি এমপি হওয়ার পর একটা গাড়ি কিনেছি 1 কোটি টাকা দিয়ে। 50 কোটি টাকা লোন নিয়েছি সাউথ ইস্ট ব্যাংক থেকে। এই লোনের সুদের কারণে রাতে ঘুম আসে না। মাননীয় প্রধানমন্ত্রী যে কিভাবে ঘুমান এটা একমাত্র তিনিই জানেন। 2.5 লাখ কোটি টাকার ঋণের বোঝা ওনার মাথায় থাকবে সবসময়। ব্যারিস্টার সুমন বলেন, এই সরকারকে ও বাজেটকে ব্যর্থ করার জন্যও আরেকটা বাজেট আছে। এই বাজেট যাতে ব্যর্থ হয় তার জন্য নেতৃত্ব দিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি চাচ্ছেন তার নেতৃত্বে যে সরকার গঠিত হবে আছে ডলার। কক্সবাজার 1 আসনের এমপি ও কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বলেন, উন্নয়নের পথে বাধা হচ্ছে মাদক, দুর্নীতি ও ডিজিটাল প্ল্যাটফর্মের অপব্যবহার। শুধু কমান্ড দিয়ে, দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি কমানো যাবে না। এজন্য মহাকর্ম পরিকল্পনা তৈরি করতে হবে, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কক্সবাজারের মিয়ানমার সীমান্তে মানুষের মনের আতঙ্ক দূর করতে বিজিবি, স্থানীয় পুলিশ প্রশাসন, স্থানীয় সামরিক কর্তৃপক্ষকে আরও জোরদার করার দাবি জানান সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম। তিনি বলেন, সেন্ট মার্টিন দ্বীপ কক্সবাজার সীমান্ত থেকে একটু দূরে। সমগ্র জাতি ও বিশ্ব সেন্ট মার্টিনের দিকে তাকিয়ে আছে। আমরা আশা করি এ নিয়ে সংসদে কেউ না কেউ কিছু বলবেন, সেন্ট মার্টিন দ্বীপের মানুষের আতঙ্ক দূর করবেন। 2024 থেকে 25 অর্থবছরের প্রস্তাবিত বাজেট আলোচনায় অংশ নিয়ে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, নিষ্ঠুর অলিগার্করা দেশের অর্থনীতি নিয়ন্ত্রণ করছে। সেই অলিগার্কির স্বার্থ রক্ষার্থে মূল্যস্ফীতি কমিয়ে আনা যায়নি। দ্রব্যমূল্যের ক্রমবর্ধমান ঊর্ধ্বগতি, দুর্নীতি, অর্থ পাচার, ব্যাংকিং খাতে লুট ও নৈরাজ্য খেলাপি ঋণের বিশাল পাহাড় দেশের অর্থনীতিকে ভঙ্গুর অবস্থায় উপনীত করছে। এর থেকে অর্থনীতিকে পুনরুদ্ধার, জন ও রাষ্ট্রীয় জীবনে স্বস্তি ফিরিয়ে আনাই ছিল বর্তমান সরকারের জরুরি কর্তব্য। কিন্তু সেই লক্ষ্যে বাজেটে কোনো কার্যকর ব্যবস্থা দেখা যায়নি। আওয়ামী লীগের যে নির্বাচনী ইস্তেহারের কথা বাজেটে উল্লেখ করা হয়েছে, বাজেট প্রস্তাবনা তার থেকে যোজন যোজন দূরে, সাংঘর্ষিক। তিনি বলেন, বাজার সিন্ডিকেট আগের মতো খেলা করছে, মানুষকে তার শিকারে পরিণত করছে। সরকার স্বীকার করছে সিন্ডিকেট রয়েছে, কিন্তু সিন্ডিকেট ভাঙার কোনো উদ্যোগ দেখি না। মেনন বলেন, বিএনপির আমলে দুর্নীতির বিশ্ব সূচকে আমাদের সেই কলঙ্ক দূর হলেও ওই সূচকে বাংলাদেশ এখনও শীর্ষ দলের মধ্যে রয়েছে। বরং রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির সম্প্রতি যে চিত্র বেরিয়ে আসছে তা দেশের ভাবমূর্তি কেবল নয়, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে জনমনে অনাস্থা সৃষ্টি করছে। তিনি বলেন, একথা এখন আর অস্বীকার করার উপায় নাই যে সাবেক পুলিশ প্রধান ও সেনা প্রধানের দুর্নীতির চিত্র হিমশৈলের ক্ষুদ্র উপরিভাগ মাত্র। এখনই বিশেষ ব্যবস্থা গ্রহণ করে দুর্নীতির এই বিস্তার রোধ করা না গেলে হিমশৈলের ধাক্কায় দেশের উন্নয়ন অগ্রগতির সলিল সমাধি হবে। কিন্তু দুর্ভাগ্য, আমরা এখানে দেখলাম পুলিশ অ্যাসোসিয়েশন থেকে দুর্নীতির খবর প্রকাশ করার জন্য সাংবাদিকদের ধমক দেওয়া হয়েছে। অনেক মন্ত্রী এ তথ্যকে অনুমান ভিত্তিক বলে অভিহিত করেছেন। তিনি আরও বলেন, মার্কিন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন দেখিয়েছেন যে বছরে $7 বিলিয়ন বাংলাদেশ থেকে পাচার হয়ে যাচ্ছে। এই অর্থ বিনিয়োগ হচ্ছে কানাডার বেগমপাড়ায়, মালয়েশিয়ার সেকেন্ড হোম, সিঙ্গাপুর, দুবাইয়ের আধুনিক শপিং মল, রিয়েল এস্টেট ও হোল্ডিং ব্যবসায়। এই টাকার লভ্যাংশ দেশে আসছে না। পাচারকৃত টাকা ফিরিয়ে আনার কোনো উদ্যোগ নাই। অথচ প্রবাসীরা বিদেশে হাড়ভাঙা খাটুনির যে আয় দেশে পাঠায় তার উপর কর বসানো হচ্ছে। তাদের বিদেশ যাত্রা নিয়ে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে।